আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। স্টাইল চেঞ্জ করার সময় কিভাবে সেট করা লাগে ফিডার। তো সুপারভাইজার স্লিপ দিয়ে দেয় অথবা মুখে বলে দেয়। তো আমি আপনাদের বোঝানোর জন্য একটি কাগজে লিখে নিয়েছি। নতুন একটি স্টাইল চেঞ্জ করব, সেই সম্পর্কে আজকে ভিডিওটি আপনাদের জন্য তৈরি করেছি। ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই কমেন্টস করে যাবেন। এখানে বলা আছে 1 নাম্বার ফিডারে লাইলন 1 ফ্লাই, 2 নাম্বার ফিডারে সুতা 2 ফ্লাই, 4 নাম্বারে সুতা 1 ফ্লাই। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার জ্যাকেটের A to Z ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ। 7 নাম্বারে ফিনিশিং, 8 নাম্বারে কম সুতা এবং 18 নাম্বারে সুইং সুতা। আমি এখন দেখাচ্ছি আপনাদের 2 ফ্লাই সুতা, 1 ফ্লাই লাইলন আরেকটা। তো 1 নাম্বারে লাইলন আমি আপনাদের দেখাচ্ছি একদম শুরু থেকে স্টাইল চেঞ্জ করার সময় কিভাবে আমরা বুঝতে পারি যে কোথায় কি লাগানো হয়। আসলে এটা মূলত প্রোগ্রামার সুপারভাইজারকে জানিয়ে দেয়, সুপারভাইজার অপারেটরদের জানিয়ে দেয় যে কোন ফিডারে কী সুতা দেওয়া আছে। দেখেন 1 নাম্বারে লাইলন, আমি আপনাদের 1 নাম্বার ফিডারে লাইলন 1 ফ্লাই লাগিয়ে দেখাচ্ছি। তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখেন, ইনশাল্লাহ আপনাদের উপকার আসবে। আর কে কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি 1 নাম্বার ক্যারিয়ারে সুতাটা লাগাচ্ছি। তো ভিডিওটি যদিও লং হচ্ছে, আশা করি এখানে শিক্ষণীয় বিষয়, আপনারা মনোযোগ সহকারে দেখেন। 1 নাম্বার ক্যারিয়ারে সুতা লাগাচ্ছি। 1 নাম্বার কেরিয়ার, ফিডার, নুজ আমরা যাই বলি না কেন, সীমা শেকের জন্য এগুলো কেরিয়ার বলা হয়, চায়না মেশিনের জন্য নুজ বলা হয়। দেখেন 1 নাম্বার কেরিয়ারে সুতা লাগাচ্ছি। তো এভাবে সুতা লাগিয়ে সেট করে দিলে তারপর আপনার পেন ড্রাইভে মাল লোড দেওয়া লাগে। আমি বিস্তারিত সম্পূর্ণ ভিডিও আপনাদের মাঝে তুলে ধরছি। ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই একটি কমেন্টস করে যাবেন। ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই একটি কমেন্টস করে যাবেন। আপনাদের কমেন্টস পেলেই আমার ভিডিও তৈরি করতে ভালো লাগে। ভিডিও মূলত আপনাদের জন্যই আমি তৈরি করতেছি। তারপর দেখেন এখানে আছে 2 নাম্বারে সুতা 2 ফ্লাই, এই 2 ফ্লাই নিলাম। 2 নাম্বারে 2 ফ্লাই সুতা লাগাচ্ছি 2 নাম্বার ফিডারে বা কেরিয়ারে। তো ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই কমেন্টস করে যাবেন। আপনাদের ভালো লাগলেই আমি সার্থক। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখেন সুতা কিভাবে লাগানো হয়। তো আসলেই এটা চোখের দিশা, মানে আপনার চোখ দিয়ে দেখবেন যে একটা মেশিনে আরেকটা মেশিনে সুতা কিভাবে লাগানো আছে, আরেকটা মেশিনের সুতা কিভাবে লাগানো আছে সেই দিকে একটু নজর দিলেই আপনি দেখবেন যে এটা অটোমেটিক হয়ে গেছে। আমি স্প্রিংয়ের টেম্পারটা বাড়িয়ে দিলাম। এবার ইয়াং হুক দিয়ে ওই যে আপনার 4 নাম্বার যে সুতাটা নিয়েছি সেটা বসিয়ে দিলাম। এইটা সীমা মেশিনের জন্য এই প্রবলেমটা, চায়না মেশিনে এই সমস্যাটা নাই। দেখেন সুতাটা কীভাবে লাগাচ্ছি। তো ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই কমেন্টস করে যাবেন। আপনাদের কমেন্টস ধরে আমি ভিডিওগুলো তৈরি করি। আমার এক ভাই কমেন্টস করেছেন, তার জন্যই আজকের ভিডিওটি তৈরি করা। অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো বা কেমন হলো। আপনি যে বিষয়ে জানতে চান আমি সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসব। 2 নাম্বার সুতা লাগালাম। অবশ্যই কমেন্টস করে যাবেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে যাবেন যে ভাই আপনার ভিডিওটি ভালো লেগেছে বা এই বিষয়ে জানতে চাই। জ্যাকেটের A to Z কাজ নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ। জ্যাকেটের A to Z কাজ নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ। এখন দেখেন 4 নাম্বারে 1 ফ্লাই সুতা, 4 নাম্বারে 1 ফ্লাই সুতা নিলাম। 4 নাম্বারে সুতা লাগাচ্ছি। তো আর বাকি যেগুলো এগুলা মেশিনে অটোমেটিকলি সেট করা থাকে। অবশ্যই সুপারভাইজার আপনাকে জানিয়ে দিবে যে কোন ক্যারিয়ারে বা কোন ফিডারে কোন সুতা লাগাতে হবে, কোন ফিডারে কয় সুতা, লাইলন বিস্তারিত সব কিছু জানিয়ে দেবে। 1 2 3 এই যে 4 নাম্বারে আমি 1 ফ্লাই লাগালাম। 4 নাম্বারে 1 ফ্লাই লাগালাম।
তারপর আছে 7 নাম্বার দেখেন অটোমেটিক ফিনিশিং দেওয়া আছে। 18 নাম্বারে কম, আমি কমটা লাগিয়ে দিলাম, কম ছিল না, 18 নাম্বারে কম। এগুলা প্রত্যেক মেশিনে যখন সেট আপ থাকে এগুলো চেঞ্জ করা লাগে না। এই মেশিনটা হয়তো বা কম শেষ হয়ে গেছিলো, যার কারণে কমটা লাগিয়ে দিলাম। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই কমেন্টস করে যাবেন। আপনাদের একটি কমেন্টস আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আমার খুবই ভালো লাগে। দেখেন আমি ফিডার দেখাচ্ছি 1, 2, 4, 7, 8 এবং 18। প্রত্যেকটার মধ্যেই সুতা আছে। আপনার যখন সুতাগুলো লাগাবেন তখন কেরিয়ারগুলো চেক দিবেন যে আপনার প্রত্যেকটা কেরিয়ারে যেভাবে স্লিপে লেখা আছে বা সুপারভাইজার বলছে সেভাবে সুতা লাগানো আছে কিনা অবশ্যই চেক দিয়ে নেবেন। আমি রুলার ঘোরাচ্ছি, সুতাটি টান দিয়ে আউট করে বের করে দেব। প্রোডাকশনের সুতাটি যে লাগালাম সেই সুতাটি সাইড থেকে টান দিয়ে আউট করে বের করে দেব, যাতে ওখানে অন্য কোনো কালার সুতা না থাকে। দেখেন সুতাগুলো টেনে বের করছি, রুলারটা অফ করে নিলাম। সাব রুলার অন করলে কি সুবিধা হয়, আপনার সুতারা যখন টানি তখন ইজিলি হয়ে যায়। তো তার জন্যই এই সাব রুলার অন করা। সাব রুলার অন করলাম, আবারও সুতা টানতেছি। সাব রুলার অন করলে সুতাগুলো পাসিং সুন্দর হয়, যাতে কোনো ঝামেলা হয় না। এখন কাটার দিয়ে আমরা কেটে দেব, ক্লাম কাটারে সুতাটা আটকাবো। তো ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই একটু কমেন্টস করে যাবেন। আপনার একটি কমেন্টসে আমার অনুপ্রেরণা জাগিয়ে দিবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই যে ক্লাম আটকালাম সুতা, ওকে। তার মানে সুতা লাগানোর পর্ব শেষ। সেফটি কাভারটা লাগিয়ে দিলাম। এখন আপনাদের দেখাবো আমি মাল লুট দিব। স্টাইল হচ্ছে ইলিজা, আগে স্টাইল ছিল রুল, তো সেক্ষেত্রে আমি নতুন করে ওই স্টাইলটা লুট দিব। পেন ড্রাইভ লাগালাম। এ নিয়ে আমার অবশ্যই একটি ভিডিও আছে, একটি না দুটি ভিডিও আছে, তবু আমি আজকের ভিডিওতে আপনাদের একবার A to Z দেখিয়ে দিচ্ছি। আমি স্টাইলটা বের করতেছি, ভিডিওটি কেউ স্কিপ করবেন না। স্টাইল বের করলাম, এই যে লিজা লোগো সোয়েটার। আমি এখন যে সাইজ মালটা লোড দেব সে সাইজটা খুঁজতেছি। এক্সেল হোক সুপারভাইজার আপনাকে জানিয়ে দেবে যে ভাই তুমি এই সাইজটা মাল বানাবা, এই সাইজ মাল ধরাও। তো এটা আপনি না পারলে আপনার সুপারভাইজার ধরিয়ে দিবে। মাল লোড দেওয়ার বিষয়টা মূলত সুপারভাইজারের কাজ। যখন আপনি কাজ করবেন তখন সুপারভাইজারের পিছনে ঘোরা লাগবে না, তখন আপনি নিজেই লোড দিতে পারবেন। তো দেখেন আমি লোড দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই কমেন্টস করে যাবেন। আমি মাল লোড দিচ্ছি। তো সীমা মেশিনে মাল লোড দিলে, ডাটা লোড দিলে পরেই আপনার টেনশনটা অটো চলে আসে। তো চায়নাতেও অটো চলে আসে। তো মাল লোড দেওয়ার পরে অবশ্যই আমরা ফলো করব যে ডেনসিটি বা লুপ, স্টিচ, লুপ যে নামে চিনি না কেন আমরা চেক করে নেব। আমি মালটা লোড দিলাম। লোড দেওয়ার পর কেরিয়ার দেখব, আপনাদের দেখাচ্ছি যে কেরিয়ারগুলোতে আমি লিখে নিলাম সেই কেরিয়ারগুলো ঠিক আছে কিনা। যে দেখেন এখানে আছে 1, 2, 4, ওই যে 1, 2, 4, 7, 8 এবং 18। তো কেরিয়ারগুলো আমার চার্টে যেভাবে লেখা ছিল সেভাবেই আছে। মেশিনটা রিসেট দিলাম। রিসেট দেওয়ার পর আমার প্রথম কাজ হচ্ছে স্টিচ বা লুপ বা ডেনসিটি এগুলো চেক দেওয়া যে এই টেনশনগুলো আসছে কিনা। আমি মালটাতে লোড দিলাম, টেনশনটা আসছে কিনা। তো ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই আপনারা জানিয়ে যাবেন। আপনাদের কমেন্টস পেলেই আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা বেড়ে যায়।
অবশ্যই আমাকে জানাবেন। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আমি মাল বসিয়ে দিচ্ছি যে কত পিস মাল বানাবো, কতটি পার্ট বানাবো। তো ভিডিওটি যদিও লং হয়েছে অবশ্যই একটু কমেন্টস করে যাবেন ভিডিওটি কেমন হলো। ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। যদি পারেন ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও কথা হবে আগামী কোনো ভিডিও নিয়ে। এই বলে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।